হ্যালো বন্ধুরা, নোমোরে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ও আফগানিস্তানের দুই তারকা উইকেটকিপার ব্যাটসম্যানের পরিসংখ্যানের তুলনা করব। বাংলাদেশের ক্লাসিক ব্যাটার লিটন দাস এবং আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দুজনেই দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দুজনেই উইকেটকিপার, আবার দুজনেই ওপেনার। লিটন বর্তমান বাংলাদেশের অন্যতম ভরসার নাম, আর আফগান ক্রিকেটকে এগিয়ে নিতে ঝোড়ো গতিতে ব্যাট চালিয়ে যাচ্ছেন গুরবাজ। তবে পরিসংখ্যানের ভিত্তিতে কে এগিয়ে আছেন? তো চলুন দেখে নেওয়া যাক তাদের পরিসংখ্যান। তো প্রথমেই আসি টি-20 ক্রিকেটে। লিটন দাস মোট ১১৮টি ইনিংস খেলেছেন এবং রহমানুল্লাহ গুরবাজ মোট ৮৫টি ইনিংস খেলেছেন। লিটন মোট ২৬৫৫ রান করেছেন এবং গুরবাজ মোট ২২৫০ রান করেছেন। লিটনের সর্বোচ্চ স্কোর ৮৩, যেখানে গুরবাজের সর্বোচ্চ স্কোর ১০০। লিটনের ব্যাটিং গড় ২৩.৫০ আর গুরবাজের ২৬.৪৭। স্ট্রাইক রেটের দিক থেকে গুরবাজ কিছুটা এগিয়ে, তার স্ট্রাইক রেট ১৩৪.৮৩, অন্যদিকে লিটনের ১২৬.৪৯। এই ফরম্যাটে লিটন ১৬টি হাফ সেঞ্চুরি পেলেও কোনো সেঞ্চুরি পাননি, কিন্তু গুরবাজ ১৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও পেয়েছেন। এবার আসা যাক ওডিআই ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে লিটন দাস মোট ৯৪টি ইনিংস খেলেছেন এবং রহমানুল্লাহ গুরবাজ মোট ৫২টি ইনিংস খেলেছেন। লিটন মোট ২৫৬৯ রান করেছেন এবং গুরবাজ মোট ১৮৮৮ রান করেছেন। লিটনের সর্বোচ্চ স্কোর ১৭৬ এবং গুরবাজের সর্বোচ্চ স্কোর ১৫১। ব্যাটিং গড়ের ক্ষেত্রে লিটনের গড় ২৯.৮৭ আর গুরবাজের ৩৭.০১। লিটনের স্ট্রাইক রেট ৮৫.৯২ এবং গুরবাজের ৮৭.২৫। ওয়ানডেতে লিটন ৫টি সেঞ্চুরি এবং ১২টি হাফ সেঞ্চুরি করেছেন, যেখানে গুরবাজ ৮টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি করেছেন। সবশেষে আসি টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে লিটন দাস মোট ৯০টি ইনিংস খেলেছেন এবং রহমানুল্লাহ গুরবাজ সদ্য টেস্ট খেলা শুরু করায় মাত্র ৪টি ইনিংস খেলেছেন। এখানে লিটন অনেক বেশি ম্যাচ খেলেছেন এবং রানও অনেক বেশি করেছেন। লিটন মোট ৩,১১৭ রান করেছেন এবং গুরবাজ মোট ৯৭ রান করেছেন। টেস্টে লিটনের সর্বোচ্চ স্কোর ১৪১, যেখানে গুরবাজের সর্বোচ্চ স্কোর ৪৬। লিটনের ব্যাটিং গড় ৩৫.৪২ এবং গুরবাজের ২৪.২৫। টেস্টে লিটনের স্ট্রাইক রেট ৫৯.৬৬ এবং গুরবাজের স্ট্রাইক রেট ৫৬.৭৩। এই ফরম্যাটে লিটন ৫টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু গুরবাজ এখনও কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি পাননি। বন্ধুরা, আপনাদের মতে এই দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর ব্যাটসম্যান? কমেন্ট করে অবশ্যই জানাবেন।